ওকে, 24 শেষ, 25, 25 integral of t root over 7t square plus 12 dt, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা ধরে নিই হচ্ছে কি এখানে, আচ্ছা মাঝখানের এইটাকে আমরা যদি ধরে নিই u is equal to 7t square plus 2, তাহলে আমরা কি পাই du is equal to 7 into t square কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2t into dt plus 0। সুতরাং t dt কে আমরা কি পাচ্ছি du is equal to 14t dt, 14t dt, বা t dt is equal to 1 over 14 du। দেন আমরা এটাকে লিখতে পারছি কি t dt, আচ্ছা এটাকে আমরা প্রথমে সাজিয়ে লিখতে পারি একটু, সেটা হচ্ছে কি root over 7t square plus 2 into t dt, t কে আমরা এখানে নিয়ে লিখলাম, একটু পরে নিয়ে। সুতরাং root over u, t dt হচ্ছে গিয়ে 1 over 14 du। সুতরাং আমাদের 1 over 14 সামনে চলে আসলো, থাকলে হচ্ছে গিয়ে root over u du সমান সমান হচ্ছে 1 over 14 u to the power half du is equal to 1 over 14 u to the power half plus 1 divided by half plus 1 plus c, that's it। সুতরাং it's 14, so 1 over 14 u to the power 3 over 2 divided by 3 over 2 plus c, u এর মান বসিয়ে দিলে এখানে হয়ে যাবে, u এর মান হচ্ছে 70 square plus 2, so that's 25। then 26 is x by 4 minus 5x squared dx, where is dx ইন্টিগ্রাল। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে u সমান সমান 4 minus 5x squared, এটা ধরে নিতে হবে। তাহলে আমরা x dx পাবো, যেরকম du সমান হবে হচ্ছে গিয়ে 0 minus 5 into 2x dx, or du is equal to minus 10x dx, or x dx is equal to minus 1/10 du। সো এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে কি x dx কে আমরা লিখতে পারবো হচ্ছে গিয়ে x dx কে লিখতে পারবো আমরা হচ্ছে গিয়ে minus 1/10 du divided by root over u is equal to minus 1/10 বাইরে চলে আসলো যেহেতু কনস্ট্যান্ট u to the power, ওকে আমরা একটু ভেঙে লিখি, সেটা হচ্ছে u to the power 1 over e to the power 1/2 du is equal to minus 1/10 e to the power half যদি উপরে উঠে যায় তাহলে e to the power minus half এইভাবে লেখা যেতে পারে du, তাহলে ইন্টিগ্রেট করলে হচ্ছে কি minus 1/10 into u to the power minus half plus 1 by half minus half plus 1, that's it, plus c, then minus 1/10 into u to the power half by half যোগ বিয়োগ করলে যেটা আসে plus c, that's it, that's 26। then 27 is almost 27 is very simple, just u is equal to বসিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে u is equal to 1 minus twice x, that's it, then it will be simple। 26, then 27, then 28 is also simple। 28 এ যদি আমরা দেখি, এখানে আমরা যদি ধরে নিই হচ্ছে গিয়ে x cube minus 3x, নিচেরটা x u is equal to x cube minus 3x, এটা যদি ধরা হয় তাহলে কিরকম, কেন এটা ধরছি, কেন উপরেরটা ধরছি না, এখনই বোঝা যাবে। সেটা হচ্ছে গিয়ে যদি du করা হয় তাহলে আমরা কি পাচ্ছি 3x square dx minus 3x কে ডিফারেন্সিয়েট করলে dx, so du সমান সমান 3x square minus 3 dx কমন নিলাম, বা আরো যদি আমরা কমন নিই du সমান সমান, oh there is a plus or there is a minus, it's a plus x square plus 1, আমরা 3 কমন নিয়ে নিলাম dx, বা আমরা লিখতে পারছি 1 over 3 du is equal to x square plus 1 dx। এই জিনিসটা আসার জন্য আসলে আমাদের, আমরা যদি এখানে দেখি উপরে আছে হচ্ছে গিয়ে x square plus 1 সাথে dx, সো আমরা যদি এটা ধরে নিই তাহলে যদি আমরা এইটাকে u ধরি
অর্থাৎ নিচেরটাকে যদি আমরা ইউ ধরি তাহলে অঙ্কটা অনেক সিম্পল হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারছি যে এক্স স্কোয়ার প্লাস 1 পুরো অঙ্কটা যদি লিখে নিই একবার, এক্স কিউব প্লাস 3x dx সমান সমান আমরা লিখতে পারছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 dx, অর্থাৎ এই অংশটাকে আমরা কি লিখতে পারি, এই অংশটার মান আমরা জানি হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস 1 dx ইজ 1/3 du, নিচে আসতে হচ্ছে গিয়ে রুট ওভার ইউ, রুট ওভার ইউ। সো এগেন 1/3 বাইরে চলে আসলো, থাকলো হচ্ছে গিয়ে du বাই রুট ওভার ইউ। তাহলে বাকি অঙ্কগুলোর নিয়ম মতো এটা করতে হবে। That's it. Then 29 is also simple. 29 এর ক্ষেত্রে ধরে নিতে হবে u is equal to নিচে যে অংশটা আছে 5x to the power 4 plus 2, 5x to the power 4 plus 2, তাহলে কি রকম আসবে, du সমান আসবে হচ্ছে গিয়ে 5 into 4x cube dx, অর্থাৎ x cube dx হবে হচ্ছে গিয়ে 1 এর 20 du। আমাদের এখানে x cube dx আছে, এটার মান বসিয়ে দিতে পারবো। দেন পরেরটা sin 1 over x by 3x স্কয়ার, এটাকে আমরা কোনটা দেব, 3x স্কয়ার কে ইউ ধরবো নাকি 1 over x কে ইউ ধরবো? রাইট, এই ক্ষেত্রে সাধারণত যেটা করা হয় অধিকাংশ ক্ষেত্রে সাইনের ভেতরে যেটা থাকে সেটাকে ধরা হয়। তার নির্দিষ্ট কারণ আছে, যেমন দেখা যাক যদি আমরা 1 over x কে সাইনের ভেতরে যেটা আছে, কোথায় সাইনের ভেতরে যেটা আছে 1 over x কে যদি আমরা ইউ ধরে নিই তাহলে কি পাওয়া যায়। আচ্ছা এখন আমরা করছি 30, তাহলে du সমান সমান 1 over x মানে কি, okay let's make it simple first. X is equal to u is equal to x to the power minus 1, এটাকে এইভাবে লেখা যায়, u is equal to x to the power minus 1, x উপরে চলে গেল সূচক হয়ে গেল -1। সেক্ষেত্রে আমরা যে du করি আমরা জানি ডিফারেন্সিয়েট করলে x to the power n কে যদি ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে কি পাওয়া যায়, n x to the power n minus 1। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে x to the power প্রথমে -1 x to the power -1 dx, বা এটা হবে হচ্ছে গিয়ে minus x to the power -2 dx, বা -1 by x square dx, বা তার মানে এটা সমান আসছে du, অর্থাৎ যদি দুই পাশে মাইনাস দিয়ে গুণ করি -du is equal to dx by x square। তাহলে আমরা যদি অঙ্কে দেখি এই অঙ্কে, তাহলে নিচে একটা 5x স্কয়ার আছে, অর্থাৎ sin 1 over x 3x স্কয়ার dx। তাহলে আমরা দেখলাম যদি আমরা 1 over x কে ধরি তাহলে আমরা এরকম x dx by x স্কয়ার এটা পাচ্ছি, dx by x স্কয়ার কি -du, দ্যাটস দ্য অ্যাডভান্টেজ। আমরা যদি 3x স্কয়ার কে u ধরতাম তাহলে এইটা পেতাম না, সুতরাং এটা ধরা যাবে না। সো এই ইন্টিগ্রেশনকে আমরা কি লিখতে পারছি, sin ইনভার্স, no there is no sin inverse, sin u by dx by x স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারছি, আচ্ছা 3 এর মতো বসাই দিলাম, dx by x স্কয়ার কে বসাইতে পারছি হচ্ছে কি আমরা -du গুণ আকারে আছে, সুতরাং এটাকে আমরা লিখতে পারছি হচ্ছে গিয়ে মাইনাস sin u du 3 1/3, এটাও বাড়ি নিয়ে চলে আসলাম। সুতরাং sin u কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাওয়া যায় cos cos u, সুতরাং -1/3 into cos u plus c সমান সমান 1/3 cos u plus c, u এর মান যদি বসাই দিই তাহলে 1/3 cos 1 over x plus c, it's like that. নেক্সট হচ্ছে 31 is e to the power sin x cos x dx, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এই ক্ষেত্রে সাধারণত যেটা করা হয় e এর সূচক আকারে যেটা থাকে সেটাকে নেওয়া হয়, যেমন আমরা u is equal to sin x যদি নিই তাহলে আমরা পাবো du is equal to cos x dx, আমরা এখানে জানি cos x dx আছে, সো এটা খুব সহজে লিখে দিতে পারছি e to the power u cos x dx কে আমরা লিখে দিতে পারছি হচ্ছে কি du, সুতরাং e du, এটাকে ইন্টিগ্রেট করলে কি আসে, e to the power x কে ইন্টিগ্রেট করলে সরাসরি আসে e to the power x, সুতরাং e to the power u কে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে আসবে হচ্ছে e to the power u, very same thing, plus c constant of integral e to the power what sin x, that's it। 32 তে যদি বলা হয় x cube e to the power x to the power 4, x cube e to the power x to the power 4, that's it।
এটাকে ইন্টিগ্রেট করতে হবে। আমরা এখানে দেখো আগের মতোই u is equal to x to the power 4 যদি করা হয় তাহলে হচ্ছে কি du সমান সমান পাবো হচ্ছে কি 3x কিউব dx x কিউব dx এর মান আমরা পেয়ে গেছি x কিউব দ্যাট ইজ dx এর মান আমরা পেয়ে গেছি x কিউব dx এর মান হচ্ছে 130 u তাহলে হচ্ছে কি e to the power u 130 u that's it. So 1/3 e to the power u du integral. So 1/3 e to the power u. That's it. Let's see. 1/3 e to the power x to the power 4. Then 32 will be similar thing. 34. Let's consider 34. 34 is interesting one. E to the power x plus e to the power minus x by e to the power x minus e to the power minus x. আমরা কোনটা নেব, উপরেরটা নাকি নিচেরটা, কোনটা কি ধরব? লেটস কনসিডার, আচ্ছা এটা যদি আমরা যে কোনো একটা ধরলেই হয়, এখানে যে কোনো একটা ধরলেই হবে। সো যে কোনো একটা ধরলেই হবে, নট শিওর। এইটাকে ধরি একটা নির্দিষ্ট কারণে, যদি উপরেরটা ধরি জানি না। আচ্ছা নিচেরটা ধরে করি, নিচেরটা ধরলে হবে, ব্যাপারে ডেফিনেটলি আমি শিওর। e to the power x minus e to the power minus x, এটা যদি ডিফারেন্সিয়েট করা হয় du is equal to e to the power x কে ডিফারেন্সিয়েট করলে আসে e to the power x, তাহলে e to the power x dx মাইনাস e to the power minus x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে মাইনাস e to the power x dx, যেহেতু একটা মাইনাস আছে এই জন্য একটা মাইনাস বাইরে অতিরিক্ত আসে। সুতরাং e to the power x dx plus e to the power minus x dx. So e to the power x plus e to the power minus x dx কমন নিলাম dx, সুতরাং e to the power x plus e to the power minus x dx কে আমরা লিখতে পারছি হচ্ছে কি du. That's what makes things simple. তাহলে এখানে আমরা লিখতে পারছি হচ্ছে গিয়ে e to the power x plus e to the power minus x dx, এটা সমান লিখতে পারছি হচ্ছে কি আমরা du from here, and নিচে থাকছে হচ্ছে কি আমাদের e to the power x minus e to the power minus x কে আমরা ধরে নিয়েছি কি u, so u dx is equal to ln u plus c. What then? Ln e to the power x minus e to the power minus x, that's it, plus c. Then 35 is okay. 35 is also quite simple, not very quite simple. আচ্ছা এখানে আমরা কি ধরবো, এখানে একটা tan এর সূত্রের মতো চলে আসছে, সুতরাং এখানে বেস্ট হবে হচ্ছে গিয়ে যদি twice x নাও, e to the power, যেহেতু উপরে আছে e to the power x dx, সুতরাং আমাদের সবচেয়ে ভালো হবে হচ্ছে কি নিচে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। প্রথম অঙ্কটাকে একটু অন্যভাবে সাজিয়ে লিখি, e to the power x by e to the power 1 plus e to the power twice x। এটাকে এইভাবে লেখা যায় যে e to the power x by 1 plus e to the power x স্কয়ার 2x, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি dx। এখন আমরা লিখতে পারি e to the power x, u is equal to e to the power x। এটা যদি ধরি কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কি du is equal to e to the power x dx। Then আমরা যেটা করতে পারি, that things makes it simple, e to the power x dx, এটার মান আমরা পেলাম du, ইন্টিগ্রাল অফ du 1 plus u স্কয়ার, যেটা সরাসরি কি হলো tan ইনভার্স u plus c, tan ইনভার্স e to the power x, আমরা জানি tan ইনভার্স x এর সূত্র হচ্ছে এরকম। Then এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এরপর হচ্ছে কি আমাদের 36, that's also something similar। 36 is t by t to the power 4 plus 1, it's also something similar to the last one, dt dx না dt। সুতরাং এটাকেও আমরা এইভাবে লিখতে পারি t over t স্কয়ার t to the power 4 ছিল, সেটাকে t স্কয়ার plus 1 এটাকে লিখতে পারি। এখন আমরা ধরে নিতে পারি u is equal to t স্কয়ার বা du is equal to 2t dt or half of du is equal to t dt। দেন আমরা t dt এর মান পেয়ে গেলাম, উপরে আমাদের t dt আছে, সুতরাং আমরা লিখতে পারি এখানে t dt এর মান বসিয়ে দিতে পারি half of du divided by u স্কয়ার plus 1। আমরা জানি half of
du 1 plus u square, the very same thing. Then এটাকে আমরা লিখতে পারি half of সরাসরি tan এর সূত্র, tan inverse u plus c is equal to half of tan inverse what was u, t square, tan inverse t square plus c. Then আসছে হচ্ছে গিয়ে 37 sin 5 over x, এটা এই অঙ্কটা অনেকটা আরেকটা ছিল 30 এর মতো, 13 নিয়মে করলে চলবে। 5 over x কে এখানে আমাদের সমানুপাতিক নিয়ে ধরতে হবে, দ্যাটস ইট। 38 sec square root x, এটা হবে অনেকটা আগের অঙ্কের মতো। root over x কে যদি আমরা জাস্ট এখানে du কে যদি root over x ধরে নিই, তাহলে u সমান সমান যদি root over x ধরে নিই, তাহলে হচ্ছে গিয়ে আমাদের du সমান সমান হবে হচ্ছে গিয়ে, এটা এখানে কি লিখতে পারি, x to the power half, du সমান হবে হচ্ছে গিয়ে half of x to the power half minus 1 differentiation into dx. Then du সমান লিখতে পারছি half of x to the power minus half dx, or half of 1 over x to the power half dx, or half of 1 over root x dx, or 2 যদি আমরা বাম পাশে নিচ্ছি, সুতরাং du সমান এটা, আর 2u সমান সমান dx by root x। অর্থাৎ আমাদের এখানে আছে অঙ্কে যদি যাওয়া হয় সেটা হচ্ছে গিয়ে what is that, sec square root x divided by root x dx। দেন আমরা dx by root x এর মান পেয়ে গেলাম এখানে 2u, সুতরাং আমরা লিখতে পারছি sec square u 2, it's not u, it's 2du, 2du, 2 কে আমরা বাইরে নিয়ে চলে আসলাম, 2 sec square u du, sec square u কে du কে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে আমরা পাই হচ্ছে কি সূত্র অনুযায়ী সরাসরি tan u plus c, or tan what was u, root x, tan root x plus c, that's it। 38, then 39 cos to the power 4 3t, এটাকে আমাদের যেটা করতে হবে cos 3t, এটা সমান ধরে নিতে হবে হচ্ছে u সমান সমান, যদি এটা ধরে নিই তাহলে কি হবে, du সমান সমান sin 3t into d3t, যেটা কি করব 3dt, এটা পাওয়া যায়। সো 1/3 du সমান সমান sin 3t dt, তাহলে আমাদের অঙ্কটা কি রকম হয়ে দাঁড়াবে, অঙ্ক যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে রাইট। সো অঙ্ক ছিল কি cos to the power 4 3t sin 3t dt, তাহলে cos 3t এর মান হচ্ছে গিয়ে u, সুতরাং u to the power 4 sin 3t dt এর মান হচ্ছে গিয়ে 1/3 dt du, sorry, so 1/3 u to the power 4 du is equal to 1/3 u to the power 5 by 5 is plus c is equal to 1/3, what is that, cos to the power 5 3t by 5 plus c। Then 40 তে একই রকম ভাবে করতে হবে, যেখানে নিতে হবে sin 2t is equal to u ধরে নিতে হবে। 41 এ x sec square x square, এখানে যেটা করতে হবে x স্কয়ার কে ধরে নিতে হবে হচ্ছে du, x স্কয়ার সমান সমান u, এটা ধরে করলে চলবে। এটা হচ্ছে গিয়ে cos 4 theta 42 cos 4 theta divided by 1 plus 2 sin 4 theta whole square, ওকে। এখানে যেটা করতে হবে u সমান সমান 1 plus 2 sin 4 theta, এটা করে দিলে এটা হয়ে যাবে। So that's the rules.